হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয়কে বারবার করে রানী বোঝাচ্ছে যে আমার সন্দেহ হচ্ছে আনিশাদি কিছু একটা পরিকল্পনা করে রেখেছে, যার কারণে তোমাকে পাওয়ার লালসা ওর মন থেকে যায়নি। কিন্তু ও কেন মিস্টার গুপ্তার সঙ্গে এঙ্গেজমেন্ট করছে সেটা তো আমাকে জানতে হবে। আর দেখো, পরিবারের সবাই যেতে চাইছে, আমি কি ওদেরকে নিষেধ করতে পারি? তোমাকে দেখিয়ে দিতে হবে দুর্জয় যে তুমি ওর করা আঘাতে কখনো এতটুকু ঘাবড়ে যাওনি। তুমি একজন ভালো ডাক্তার হিসাবে তুমি নিজের নাম ডাক নিজে আবারও ভালো কিছু করে ওকে দেখিয়ে দেবে। এভাবে মুখ লুকিয়ে থাকলে চলবে না। আর আমি নিজে যেমন যাব তোমাকেও নিয়ে যাব। দুর্জয় নারাজ হলে তার মেজো ভাই মেজো বউ সবাই চলে এসেছে। সবাই মিলে যাওয়ার পরিকল্পনা তারা করে ফেলে। সবাই তৈরি হয়ে রয়েছে, কিন্তু রানী কোথায়? হঠাৎ করে দেখা যায় রানী মাথায় ঝুল, নোংরা হাত পা নিয়ে চলে এসেছে। আমি বুঝেছি তুমি গ্যারেজে গিয়েছিলে। যখনই ওর দরজাটা খোলার শব্দ পেয়েছি তখনই আমি বুঝেছি এই কাজ তোমার ছাড়া কারো নয়। এগুলো কি করছো তুমি? আর রানী, এই ধুলাবালুতে গিয়ে তোমার যদি শরীর খারাপ করে এরপরে আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। ঠিক আছে, কারো একজনের জন্মদিন আসছে, তাই আমি একটা অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করেছি। সেটা আমি নিজে হাতে করতে চাইছি, আর যার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হচ্ছে। তোমরা একদম কোনো চিন্তা করো না, 8 ঘন্টা সময় দাও, আমি তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছি। রানী নিজের ঘরে গিয়ে শাড়ি পরে নিজেকে যখন তৈরি করছে তখনই দুর্জয় এসে অবাক হয়ে তাকিয়ে দেখে আর বলে, এত সুন্দরী বউ থাকলে আর সেজে গুজে রানীকে আজকে আরো বেশি সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছি না। ওর ওপর অভিমান করা তো দূরের কথা, তাহলে কি আর বেশিক্ষণ অভিমান করে থাকা যায়? এরপরে নিজে রানীকে চুড়ি পরিয়ে দেয়, গলায় মালা, ব্লাউজের ফিতা বেঁধে দেয়। এমনকি রানী শাড়ি ঠিক করে রানীকে নিয়ে দুর্জয় বলে যে তাড়াতাড়ি নিচে চলে এসো, আর ওখানে গিয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমাকে বকাঝোকা তোমাকে করতে হয় সকলের সামনে। আমি আবার কি করলাম? দেখো, আমাকে তো তুমি সবসময় মানুষের সামনেই বকো, নিষেধ করলে বুঝি তুমি শুনবে? আর আমি ওখানে গিয়ে ওদের দুজনকে নজরে রাখবো, আর কিচ্ছু না। তার মানে তোমার কিছু করার পরিকল্পনা রয়েছে? না, কিছুই নেই। তোমার নিজের শারীরিক যা অবস্থা রানী, এর মধ্যে কিছু করতে যেও না, বুঝতে পেরেছো? রানী সিঁড়ি দিয়ে নামবে তখনই তার পাটা স্লিপ করে যায়। সেখানে কেউ ইচ্ছে করে জল ফেলে রেখেছিল যাতে রানী পড়ে যায়, সেজন্যই। আর তখনই দুর্জয় দৌড়ে ছুটে এসে রানীকে জড়িয়ে ধরে। রানীর কোনো আঘাত লাগতে দেয় না। রানীর চিৎকারে বাড়ি শুদ্ধ সবাই চলে আসে। বলে, কি ব্যাপার? এই ভেজা পায়ে কতদিন বলেছি সিঁড়ি দিয়ে উঠতে না, কে করেছে এগুলো? আজকে রানীর কেন? অন্য কারো বাড়ির বিপদ হতে পারতো। রানী কান্নায় ভেঙে পড়ে। অনেক নিজেকে সামলানোর চেষ্টা করেও পারছে না, আতঙ্কে ভয় পেয়ে যায়। তার বেবির এবং তার কোনো ক্ষতি যদি হয়ে যেত তাহলে কি হতো? এরপরে রানী দুর্জয়কে জড়িয়ে ধরেই থাকে। তার শাশুড়ি মা এসে বলে, কোনো অঘটন ঘটেনি তো? কিছু যদি হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না রানী। তোমাকে বারবার বলেছি র্যানিং ধরে ওঠানামা করতে, আমি তাই করছিলাম মা। হঠাৎ করে এরকম ঘটে গেছে, এরপর থেকে আরো বেশি সাবধান থাকবে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো দুর্জয়, পিছলে পড়ার হাত থেকে বাঁচালো। কে দুর্জয় যদি না থাকতো, শেষ সময়ে না ধরলে রানী এবং তার সন্তানের বড় ক্ষতি হয়ে যেত। রানীর ওই গোপন শত্রু কে, যে তার সন্তান এবং রানীর ক্ষতি করতে চাইছে? এবার কি রানী তাকে খুঁজে বের করতে পারবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।